হ্যালো ভিয়াস, আমি বাংলাদেশের যে বর্তমান যে কৃষি সম্প্রদায়ক আমি জানাচ্ছি। এখন বাংলাদেশের যে সোনালী আঁশ ধান, গম, ভুট্টা এবং সরিষা এবং কি সোনালী আঁশ পাট সে সম্পর্কে বলে থাকি। বাংলাদেশে যে আমরা আবাদ করে থাকি বাংলাদেশের সোনালী আঁশ পাট, বর্তমান বাংলাদেশের কুষ্টিয়া জেলার যে পাটের সংখ্যাটা অনেক অনেক কম আমরা দেখতে পাচ্ছি। কয়েকটা জেলা তথ্য নিয়েছি, সেখানেও দেখতে পাচ্ছি এখানে অন্য অন্য ফসল, কিন্তু তারা খুবই ব্যস্ততার মাঝে আছে। বর্তমান বাংলাদেশের যেগুলো আমরা জানতে পাচ্ছি যে বাংলাদেশের যে সোনালী আঁশ ফসলগুলো অবশ্যই ভালো মানের আমরা যেগুলো দেখতে পাই, সেগুলো বেচা কেনাও ভালো মানও, কিন্তু এখন পাটের দাম কিন্তু অধিক ভালো যাচ্ছে কুষ্টিয়া জেলার। বর্তমান বাজারটা অবশ্যই জানতে পাচ্ছেন যে কুষ্টিয়া জেলার হ্যাঁ, বাংলাদেশের যে বর্তমান বাজারটা আমরা জানতে পাচ্ছি সেগুলো হলো কুষ্টিয়া জেলার পাট বর্তমান আমরা আজকের বাজারটা জানতে পারছি। আজকে যে আসলে আজকে আমরা বাজারটা অবশ্যই জানতে পেরেছি যে 34 থেকে 33, 34 এবং কি 3500 টাকা পর্যন্ত সোনালী আঁশ বেচা কেনা হয়েছে কুষ্টিয়া জেলা। আসলে বাংলাদেশি পাটের উপর ডিফেন্স করে, যে সোনালী আঁশ পাটের উপরই বাংলাদেশ ডিফেন্স করে এবং অন্য যে বিদেশি রপ্তানিটা করছে। বাংলাদেশের সরকার তোড়জোড় হয়ে আছে, এখন ব্যস্ত আছে, কিন্তু তারপরেও যে আমরা যে পরিমাণ দাম দিচ্ছে সোনালী আঁশ পাটের, এটা ভালোর দিকে প্রদর্শন করে দিচ্ছে। আসলে আমরা জানতে পারছি যে বর্তমান যে বিদেশি কি পাট রপ্তানিত হবে 100% কোনো নির্ভর নাই। বাংলাদেশের একটু স্থায়িত্ব আসলে 100% বাংলাদেশের সোনালী আঁশ পাট রপ্তানিত হবে। বাংলাদেশে আশা করা যায় যে সব জেলায় কত টাকা বাজার, সেখানে আমরা জানতে পেরেছি যে বাংলাদেশের যে কুষ্টিয়া জেলা যে বর্তমান যে সোনালী আঁশ পাটের আমদানিটা আমরা কম দেখতে পাচ্ছি। এখন যাই হোক কম দেখতে পাচ্ছি বাজারটা, গাড়ি লোডের সংখ্যাও অনেক কম, কিন্তু কোন জেলায় কত টাকা করে বেচা কেনা হচ্ছে সে সম্পর্কেও জানি থাকি। বিস্তারিত আজকে কুষ্টিয়া জেলার আনাচে কানাচে দেখতে পাচ্ছি যে এখানে আমরা জমিনেও কয়েকটা যাই, যে জমিনগুলো দেখতে, সেগুলো আমরা দেখতে পাচ্ছি যে জমিনের পাটগুলো অনেক কম, কিন্তু দেখতে পাচ্ছি যে মাঠ ঘাসের যে ফসলগুলা সেগুলো হচ্ছে সবজি ফসল, যেমন বাংলাদেশের শশা কুষ্টিয়া জেলার শশার অধিক এটা বেশি তারা উৎপাদন করছে শশা। এবং শশার যে আমরা দেখতে পাচ্ছি এটা চাহিদা অনুযায়ী শশার বর্তমানটা বেশি, কিন্তু সোনালী আঁশ পাটের যে বাজার সেটা আমরা দেখতে পাচ্ছি ভালো দিক প্রদর্শন হলে একটু হবে, কিন্তু খুবই কম। পাটের যে আমরা দেখতে পাচ্ছি যে কুষ্টিয়া জেলার পাট খুবই কম, অন্য অন্য জেলার তুলনায় যে কুষ্টিয়া জেলার পাট খুবই কম। এখানে ধান আর শশা এবং সবজি ফসলে তারা নিয়োজিত হয়ে আছে। আসলে বর্তমান আমরা যে জানতে পারি যে সোনালী আঁশ পাটের যে দামটা পায় না, এটা বর্তমান না, এখন পাচ্ছে। বাজারটা এখন অবশ্যই পাচ্ছে, যে দাম আমরা দেখতে পাচ্ছি যে আসলেই যে এভাবে থাকলে আমরা সোনালী আঁশ পাটে হয়তো লাভজনক হব। 100% নির্ভুল আমরা ভুল করি না, কিন্তু আসলেই আমরা যদি এভাবে আবাদ করতে থাকি তাহলে হয়তো সোনালী আঁশ পাটে লাভজনক হবে। পাটে প্রতিটা চাষির একই কথা যে পাট বুনবো না, তবু কিন্তু কিন্তু সীমিত বনেছে, সেগুলো এখন বর্তমান পাটের চাহিদা আছে। এ কারণে তারা জানতে পারছে যে পাটের চাহিদা আছে, এ কারণে বনেছে। আশা করা যায় যে বাংলাদেশে যে এইবার যে পাটটা বলছে সেটা মিনিমাম 4,000 থেকে 5,000 টাকা তারা আশা করছে, যে 4 থেকে 5,000 টাকা পাবো কুষ্টিয়া জেলার পাট। অন্যান্য জেলার পাট একটু বেশি দাম পাবে, কিন্তু আসলে বউ ছেলে নিয়ে যে কর্ম করে ওই যে কুষ্টিয়া জেলারা, কিন্তু সেটা তারা ফল পায় না। কিন্তু অবশ্যই এবার হয়তো ফল করতে পারে, যে বাংলাদেশের পাট 4,000 থেকে 5,000 টাকা পর্যন্ত হতে পারে, এটা আশা করছে তারা। বাংলাদেশের সরকার যদি বিদেশি রপ্তানিত করে অবশ্যই হবে।